আসসালামু আলাইকুম, আমি নাহিদা দীপা। আজকে আমি আপনারা যে একটা ভিডিও শেয়ার করতেছি, এই ভিডিওটা দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন গা। আর যারা আমার মতো ভোজন রসিক মানুষ খাইতে পছন্দ করেন এরা তো ফিদা হয়ে যাবেন গা। আপনারা দেখতেছেন আমি কিতা খাইতেছি, এটা হচ্ছে গরুর মাংস আর হচ্ছে চালের রুটি। চালের রুটিতে গরুর মাংস খাওয়ার স্বাদ হয়েছে আলাদা। এটা আমরা যারা খাই বাঙালিরা তারা বুঝবা যে চালের রুটি আর গরুর মাংসের কম্বিনেশনটা কীরকম থাকে। এখন আমি আপনারা এই জায়গাটার পুরা লোকেশনটা এবং কীভাবে কীভাবে যাওয়া লাগে তা সব জানাই দিমু। আমি প্রতি শুক্রবার শনিবারিতে তুকাই তুকাই আবার করি খুঁজা খুঁজা কোন কোন জায়গাত কিতা খাওয়ানোর জিনিস বার হইরা হইরা খাই। সময় সুযোগ পাইলে অবশ্যই আপনারা এখানেও আইবেন। আর এই সম্পর্কে এত এত ভিডিও দেখছি যে না আর পারলাম না, অনেক আগের থেকে শুনতেছি, জন্মের পর থেকেই শুনতেছি, কিন্তু অত বছর এখন হইল। এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম ফারদিন মারদিন রেস্টুরেন্ট। এটা হচ্ছে দেওন্দি রোড বদরগাজী রাস্তার মুখো রেস্টুরেন্টটা। এটা দিনটা 24 ঘন্টা খোলা থাকে। আর আপনারা খোয়া মানে এটা এমন একটা মনোরম পরিবেশের মধ্যে তৈরি যে অনেক জায়গায় নেয় প্রাকৃতিক বাতাস টাতাস আছে, এখানে মাটির চুলার মধ্যে রান্না হয়। তাইনেরা সব কিছু হাতে করুন, হাতে বাটা মশলা, ফিসা মশলা, হাতের ওই সব কিছু হাতে মাখাইয়া মুখাইয়া রান্ধুন। মানে এত মজা লাগছে, খাওয়ার বাইরে অনেক ভালো লাগছে খাইয়া। আর এখন আপনাদের সাথে এটা শেয়ার করতেছি, অবশ্যই আপনাদের এখানে খাইবেন। আর আপনি মনে আরও অনেকেই দেখছেন ফারদিন মারদিন রেস্টুরেন্টের ভিডিওটা। আর এখানে দেশি হাঁস, ফাতি হাঁস, রাজহাঁস, সব ধরনের হাঁস, দেশি মুরগ, তারপরে হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, এটা সব খাওয়ান যায় সুলভ মূল্যে। এখানে খাইতে পারবেন আপনারা, অবশ্যই পেট বেড়ে খাইতে পারবেন, খুব ভালো লাগবে আপনারা। একবার যদি এখানে খাইন অবশ্যই বারবার আইতে চাইবেন। আর পকেটের হাওয়া শেষ হয়ে যাইব গা। তে আইবেন খাইবেন, যারা বেশি ভোজন পছন্দ করেন তারা তো এটা কোনো বিষয় না, এরা টেকার পাইসা না, এরা সবসময় খাওয়ানোর পাইসা আমরার মতো ঘুরায়। আর ওইখানে পরিবেশ হয়েছে অনেক স্বাস্থ্যকর পরিবেশ বানায়। যে আমি যখন ময়দা মাখতেছে আমরা লেগে আটা যখন এই চালের গুঁড়ি যখন আমরা লেগে মাখছিল তখন দেখছি গ্লাভস ফিরা মাখে আইটি হচ্ছে মাটির চুলা যে হানারা রান্ধে। দেখুন এখানে পরিবেশটা অনেক সুন্দর, বা এরা খুব মানে স্বাস্থ্যসম্মতভাবে রান্নাবান্না করে, তখন আমরা বেশি ভালো লাগছে, খাইয়া অনেক টেস্ট লাগছে। এখন আমরা গেছি যে সময় লাগতেছে রুটি বানাইতে, এই সময় তো বিকাল টাইমে রুটি বানাই। আমরা আবার একটু বিকালের আগেই গেছিলাম গা বেগে, তাড়াতাড়ি গেছি গা। ওই পরে যদি না পাই এখানে যে কাস্টমারের ভিড় থাকে তার লেগে গেছি গা। তো গিয়ে এখন আবেগে ধরা খাইয়া বইয়া রইছি, বুঝছেন? এটা হচ্ছে আমরার অবস্থা আর কি, বর্তমান অবস্থা। কিন্তু বাতাস উতাসের লেগে ভালোই লাগছে। আর হয় না নিজের কপাল পুরা সব খাইতে পুরা খালি গেছি, সাথে সাথে ভাই কারেন্টটা নিছি গা। কিন্তু প্রাকৃতিক বাতাসের লেগে আর অতটা ফিল হয়েছে না, খারাপ লাগছে না। এখন আমরা পিচ্ছির সাথে একটু গল্প টল্প করছিলাম, এখন দেখি আইসে রুটি পাস্তা। আমি জিজ্ঞাসা কোন ক্লাসে পড়ে, আমার হয় এইটা পড়ে, বলে সায়েন্সে এইটা পড়ে। অন্য তো আস্তে আস্তে আমি শেষ হয়ে গেছি গা। আপনাদের কাছে ওইটা অনেক ফানি লাগবো। তো এরা আবার স্মার্ট আছে, অনেক স্মার্টনেস। রুটি ঝাড়তে ঝাড়তে রুটি ফাটাই লাইছে, হতলা রুটি সিরা ভিড়া লাইছে। আমরা এখানে মোট 16টা রুটি খাইছি, মানে অবিশ্বাস্য এবং অভাবনীয় ভাবনার বাইরে। কিন্তু খাইতে খাইতে আমি কেমন দিয়ে খাইয়া লাইছি বুঝছি না। প্রথমে 10টা দিয়েছে, আমি ঘুমাই 10টা রুটি খাইমু, জীবনও 10টা রুটি খাইছি না, 2টা 3টা খাইয়া খাইতাম পাই না। কিন্তু 10টা খাইয়া পরে আবার 6টা নিয়েছি, এটার কোনো খেয়াল নাই। বিল দিতে কেমন হয়েছে, আমরা 16টা রুটি খাইয়া লাইছি নি। এখন দেখবেন এখানে মানে আপনারও অনেক ভালো লাগবো, আমারও অনেক ভালো লাগছে খাইয়া। এখন রুটি বানাইতে আছে, এরার যে দক্ষতা, 2টা 3টা রুটির একসাথে বললা বললা দিলা দেখুন। একটা এক ময়দা আটা না ময়দা ইতার উপরে দিয়ে দিয়ে রুটিগুলো এমন পাতলা রুটি ভাই, কাগজও এর থেকে গাঢ়া আছে আমার যেটা মনে হইতেছে। এখানে রুটি খাইয়া মুখে দিলে সাথে সাথে মিলাই জায়গা। আর প্রাকৃতিক খাওয়ান তো হওয়ার বাইরে। এখন আমরা চিন্তা ভাবনা করছি প্রতি শুক্রবার শনিবার করে এখানে খাইমু। আর অনেক ভালো লাগে, একবারে ঘরোয়া পদ্ধতিতে খাওয়া, একবারে গরুর মতো ফিল হয় সব কিছু, খাওয়াটাও এত মজা। আর স্বাদও অনেক, তরকারি কালার দেখে আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটা আরও দেখবেন, আমরা খাওয়ার ভিডিও এখানে আছে, শেয়ার করবো আপনাদের সাথে। এখনও হইতেছে না দেখে আমি একটু পর পরাইয়া জিগাই আর কত সময় লাগবো, কত সময় লাগবো। তাই অস্তরিয়া হইতেছে হইতেছে পুরুটি উল্লা লাইছে, এখনই আপনাদের লাইমো খাই লাইবেন। এখনও তো ফিরছি আইসে, এখন হেয়ার কেলমা দেখাইব। তাই আমরা মোটামুটি এটার সাথে অনেক সময় মারতে হইতে কথা হই, আমরা অনেক ভালো লাগছে। তো এরাও কথাবার্তা হয় সুন্দরই, ভালোই লাগছে। আপনারা অবশ্যই একদিন সময় পেলে ফারদিন মারদিন রেস্টুরেন্ট, এখানে সপ্তাহ দেশে খাইতে পারবেন। আর যা খাইতে চাইবেন তাই খাইতে পারবেন, কারণ সব ধরনের খাওয়ান এখানে আছে। পাতি হাঁস, রাজা হাঁস, তারপরে চীনা হাঁস, আরও যেটা যেটা আছে, গরুর মাংস, খাসি, গরুর ফায়া, তারপরে মাছ, টাকি মাছের ভর্তা ভর্তা, এটা সবটা আছে। আর ডাইল তো ফ্রি দেয় এখানেও, আমার অনেক ভালো লাগছে খাইয়া, একবার পেট বইরা খাইছি। দেখাই ইয়া পরে বিল যেটা হয়েছে এটা অবিশ্বাস হয়েছে, মানে বাবার বাইরে আইছে বিল, কিন্তু ভালো লাগছে অনেক। এই যে দেখুন এখন এরা রুটি বাজবো, তো রুটি রেগুলার দেওয়ার লেগে এখন ফিরছি চাইতেছে ওই হইলে লেতো, তো এর আগলা ওরাই দেওয়া হয়তো পারতেন না রে বাই যাই গা। তো এখান থেকে গেছি, এখন এমনি আপনার সাথে ফাঁকনামি করবো। এখন এই সময়ই আমার হইতাছে বলে সাইন্সে পড়ে। এখন দেখবেন আমরা রুটি ফুলাইতে দিব, আর আমরা এইদিকে হইতাছে গিয়ে বোনেরা আমরা ভিডিও করা দিকে ভাবতেছে আমরা বুকতা অধি দপ্তরের লোক নাকিতা। আর মালিক একটু পর আমরা ফাঁকবে আছে, কিন্তু কুস্তার হওয়ার সাহস পায় না, কারণ গেট আপ দিয়ে গেছি তোর লেগে বুঝছে না।
তো মনে মনে বাপ একটু ভালো লাগতেছে যে আমরা চাইয়া চাইয়া দেখতেছে। দেখুন এখানে মানে অনেক আনন্দের সাথে গিয়ে খাইছি, আর একবার খাই আবার দ্বিতীয়বার গেছি গিয়ে বুঝুন না কীরকম খাইছি। আমি যাই না অত বালা যে ফারদিন মারদিন রেস্টুরেন্টের খাওয়ান, আমার আগে কত রেস্টুরেন্টে খাইছি আমি, আল্লাহর রহমতে অনেক রেস্টুরেন্টে খাইছি, কিন্তু এটার মতো খাওয়ান টাউন কোনো জায়গার মধ্যে পাইছি না। অনেক বালা, মানে অনেক বালা বলতে গেলে একবারে বালার বালা, যেটা হওয়ার বাইরে এরকম। আর এরা রুটি খোলার দেখে আমার আরও বেশি ইন্টারেস্টিং লাগছে, যে সুন্দর একবারে পাতলা পাতলা, দেখুন দেখলে বুঝতে পারবেন কি পাতলা। এটা আর আইতে যাইরা যাইরা দাঁড়াইতেছে দেখুন। তো অনেক, এরা তো প্রথমবার 10টা করে রুটি দেয়, এরপরে আপনি যতটা চাইয়ে নিতে পারবেন, সমস্যা নাই। প্রতিটা রুটি হয়েছে গিয়ে 5 টাকা পিস। তখন এটা আমরা তারাই দেখা হইতেছে আপনারা বোন আমরা খাওয়ান দিতেছি। এই যে দেখুন গরুর মাংসটা, তো আমরা এক বাটি গরুর মাংস দিয়েছি, এখানে 6 পিস 5 পিস মাংস দিয়েছি, দিয়ে আবার দিছে মাংস, কিন্তু খুব ভালো লাগছে খাওয়ান। আর হাতের এই মশলা মরিচ পিসা পেঁয়াজ এটা সব আদ্যে পিসা ফাটাই পিসা, এখন তো ব্লেন্ডারের যুগও ফাটা ওঠা নাই, ওই তাই দিয়ে আমরা সবাই খাইলাই। কিন্তু এই যে প্রাকৃতিক খাওয়ানোর যে চাহিদা, যে মজা, বা এটা যদি এখানে নাই তাহলে আপনি বুঝতেই পারতেন না এই গরমের মধ্যে। আর আমরা যে সময় গেছি অনেক ভালো আছে, দেখুন রুটিগুলো দেখুন কি পাতলা পাতলা রুটি, এখানে বলে 10টা রুটি। আমি তো অবাক হয়ে রয়েছি শুনি আজ এখানে 10টা রুটি কেমন। এখন আমি রুটি খাওয়া শুরু করছি, খাইতে খাইতে এবার খরচা খাইছি হিসাবই করছি না, পরে গণ্যা উনি 16টা বলে রুটি খাইয়া লাইছি। কিন্তু আমার স্বাস্থ্য দিকে কি আপনারা কেউ বুঝবেন যে আমি 16টা রুটি খাইয়া লাইছি? আপনারা অবশ্যই একদিন ফারদিন মারদিন নয়া খাইবেন, খাইয়ে আমারে জানাইবেন কীরকম লাগছে। আর যদি আপনারা ফারদিন মারদিন যদি খাই আপনারা যদি খাওয়ান পছন্দ না হয়, আপনারা যত টাকা খাইবেন সম্পূর্ণ টাকা আমি আপনারা ফেরত দিলাইমো। এটা খালি হয়েছে গা যারা বোঝেন রসিক এরার লাইগা এই ভিডিওটা করা। আর আমি জানি ভিডিওটা দেখে আপনারা অনেকের মনে চাইব যে চালের গুঁড়ি দেয়া, চালের গুঁড়ির রুটি দেয়া গরুর মাংস খাইতে। দেখুন আমি খাইতেছি, আবার এরা সালাদুলা তো দিছে, অনেক ভালো লাগছে। খাইতে খাইতে দেখবেন প্লেটে খালি হইয়া লাইছে, মোটামুটি শেষ খাইয়ে বইয়ে গেছি গা। মানে অনেক খাইছে। আর মানুষ দেখুন কী পরিমাণে, এখন তো বিকাল হয়েছে না, বিকালের একটু আগে গেছি, অনেক দূর থেকে মানুষ আর গাড়ি টাড়ি ওখানে মানুষে খাইবার লেগে, মানে এরকম যে একটা জায়গা আছে খাওয়ার অত বেলা আমি ভাবছি না বাবার বাইরে, যখন উল্টাপাল্টা ভিডিও করলে যাওয়াই আর কি। মানে গাড়ি টাড়ি যাইতেছে। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফারদিন মারদিন রেস্টুরেন্ট। এখানে আপনারা অবশ্যই আইবেন, এই ঘুরবেন খাইবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আইবেন, সবাই লই আইবেন। আর আমারও জানাইবেন এখানে খাই আপনারা কেমন অভিজ্ঞতা হয়েছে, কীরকম ভালো লাগছে। আমার মতো আপনারা ভালো লাগছে না। এটা হচ্ছে বিশ্ব রুট, হাইওয়ে রুট। তাই এখন আমরা মোটামুটি টাটা বাই বাই হয়ে যাই। আসসালাম।